আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল, তোমার জীবনে তুমি শুধু প্রাণীর জান কবজ করেছো, তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। কই, আমি তো ভালো জানি, তারপরও তোমার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ গো, আমি একদিন উর্মিমুখর এক সমুদ্রের উপরে, তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিকভাবে সে তার সন্তান প্রসব করেছে। তার উপর ভেসে ভেসে গর্ভবতী মহিলা অজানা গন্তব্যের দিকে চলে যাচ্ছে, অজানা গন্তব্যের দিকে ভেসে ভেসে চলে যাচ্ছে। তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না। ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে রওনা হলো, গভীর সমুদ্রের উপরে ভেসে ভেসে। তখন বন্ধু, ওই তক্তার উপরে মহিলার একটা সন্তান প্রসব করলো। তক্তার উপরে মহিলাটা যখন সন্তান প্রসব করলো, একদিকে তার সন্তান প্রসব হলো, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন এই মহিলার জানটা কবজ করার জন্য। তখন আমি ওই মহিলার জানটা কবজ করার জন্য চলে গেলাম। জানটা কবজ করার জন্য যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম একদিকে তার প্রসব যন্ত্রণা, মাত্র তার সন্তানটা প্রসব করেছে, আর একদিকে তার মৃত্যুর যন্ত্রণা। বন্ধু, মৃত্যুর যন্ত্রণাটা 1000 তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর, সবচেয়ে কম যন্ত্রণাটা যেটা। আজরাইল এসে বললেন, আল্লাহ গো, ওই তক্তার উপর যখন ওই মহিলার জানটা কবজ করতে গেলাম, তখন ওই মহিলাকে দেখে আমার মায়া লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলের কথা শুনে মুস্কি হাসি দিলেন। কয়, আজরাইল, আর কোন ঘটনা আছে? কয়, হ আছে। কয়, আর কি ঘটনা? কয়, আল্লাহ সাদ্দাত যখন একটা জান্নাত বানালো, পুরো জান্নাত যখন কমপ্লিট করে ফেললো, কমপ্লিট করার পরে যখন সে যে সর্বপ্রথম যেদিন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিবে, ওই কদমটা যখন বাড়িয়ে দিবে, একটা পা তার ঘোড়ার রেখাবের উপরে, আর একটা পা তার বাড়ানো জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিল। একটা পা তার ঘোড়ার রেখাবের উপরে, আর একটা পা তার ওই জান্নাতের দিকে বাড়িয়ে দিল। এই মুহূর্তে আপনি অর্ডার করলেন, আমি তার প্রাণ পাখি কবজ করতে চলে গেলাম। এবার ওই সাদ্দাত বলল, আজরাইল, তুমি আমার জানটা কবজ করে নিও, কোনো আপত্তি নাই, তবে একটা বারের জন্য আমি আমার বানানো জান্নাতটা ঘুরে আসি। সাদ্দাত আজরাইলকে অফার করেছেন, প্রস্তাব দিয়েছেন। আজরাইল বলতেছে, না, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন সেটাই। সেদিন তার জানটা কবজ করতে গিয়ে আমার একটু মায়া লাগছে। আল্লাহ আবার হাসি দিয়েছেন, মুস্কি হাসি। কারণ আজরাইল তো পিছনের রহস্য জানেন, আল্লাহ যেটা জানে। কথা বলেন না কেন? আরো জোরে কর না কেন? বন্ধুরে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, তোমার কথা কি শেষ? কয়, হও। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বললেন, আজরাইল, এবার তুমি আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো। তুমি দ্বিতীয়বার যে ঘটনাটা বলেছো, যে ওই সাদ্দাত জান্নাতের দিকে একটা পা দিল, আর একটা পা ঘোড়া রেখাবের উপরে আমার অর্ডার পেয়ে তার জান কবজ করতে গেছো, তার এই অবস্থা দেখে তোমার মায়া লাগছে, তোমার করুণা হয়েছে রে আজরাইল। ওই আজকের এই সাদ্দাত, ওই যে সমুদ্রের উপরে যেই মহিলার জান কবজ করেছিল, ছোট্ট একটা বাচ্চা, নদীর উপরে ওই বাচ্চাটাই হলো আজকের এই সাদ্দাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, বন্ধু, বোঝানোর জন্য বলছি। বিবেকবান যারা, ব্রেইন অটোমেটিক্যালি ঢুকে যাবে, আর যারা বিবেকহীন তাদেরকে শরবত বানায় দিলেও ঢুকবে না। আল্লাহ কি কয়,
যেদিন ওই সমুদ্রের তক্তার উপর থেকে নবজাত শিশুকে প্রসব করার পরে মাকে তুমি জান কবজ করেছিলা, ওই মহিলার ওই সমুদ্রের উপরের সন্তানটাই হলো আজকের এই সাদ্দাত। ওই সাদ্দাত যখন ওই সাদ্দাত যখন সমুদ্রের উপরে ছিল, তখন আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম, ওখান থেকে তুললাম, তুলে নিয়ে আমি তাকে এক বাঘিনীর কাছে দায়িত্ব দিলাম, তুই বাচ্চাটাকে লালন পালন কর। সে বাঘিনীর দুধ খেয়ে খেয়ে সে বাঘের মতো হিংস্র হলো, অনেক শক্তিশালী হলো। তাকে 100 মল্লকির বাদশাহী দিলাম আমি যখন তাকে বাদশাহী দিলাম, সে যখন ক্ষমতা পাইল, এবার সে আমি আল্লাহকে ভুলে নিজেকে আল্লাহ দাবি করতে পর্যন্ত দ্বিধা করে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি তাকে ওই তার বানানো জান্নাতের দিকে কদমটা দিতে দেরি, পাটা বাড়াই দিতে দেরি, তুমি আজরাইলকে পাঠাইয়া তাকে উঠাইয়া নিয়ে আসছি। তার কারণ হলো ওই সাদ্দাত যদি ওই জান্নাতের মধ্যে ওই দিন বিচরণ করত, কি করত? জান্নাত যদি ওই দিন ঘুরতে পারতো, দেখতে পারতো, বিচরণ করতে পারতো, তাহলে একটা সময় পৃথিবীর মানুষ ওই সাদ্দাতকে পর্যন্ত খোদা মানত। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কোন, আর একটু মহাব্বতে। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? এত ক্ষমতা দিল, নদীর উপর থেকে বাঁচাই আনলেন, বাঘিনীর মতো শক্তিশালী করলেন, বাঘিনীর দুধ খাওয়াইয়া তাকে বড় করলেন, আল্লাহর সাথে এসে পাল্লা দিয়ে বন্ধু জান্নাত বানাইলো। কিন্তু সব ঢুকার ভ্রমণ করার কোন সুযোগ হলো না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের মধ্যে যত ধরনের অহংকার থাকুক, আত্মগরিমা থাকুক, আপনাদের মধ্যে যত ধরনের পাওয়ার থাকুক, বড় বিল্ডিং থাকুক, মাঠের মধ্যে জমিন থাকুক, সোনা গয়না টাকা পয়সা থাকুক, আপনার পাওয়ার কখনোই কোনো কাজে লাগবে না যদি মালিক এগুলোকে কাজে না লাগায়। আমার কথা কি আপনারা বুঝেন? বলো হুজুর এখানে কয়েকটা কারণ। আজকে দেখেন, গত শুক্রবারের আগের শুক্রবারে এক হুজুরের সাথে এক অ্যাডভোকেটের কথা বুঝে নেবেন। আমার অ্যাডভোকেটের সাথে কথা, তো অ্যাডভোকেট সাহেব আসছেন, কয়েকজন হুজুর বসছেন, কয় আপনাদেরকে একটু আপ্যায়ন করতে চাই। আপ্যায়ন করবেন? কয় হ। কয় না, আমাদের আপ্যায়ন করা লাগবে না, কয় হাফ হাফ করে খান, একটু একটু চা। এবার কথা বলতে বলতে বন্ধু বললেন, নবীজি তো একজন মানুষ ছিলেন। তো হুজুর বলছে, হ্যাঁ, পৃথিবীর দৃষ্টিকোণ থেকে তিনি একজন মানুষ ছিলেন, তবে আমাদের মতো মানুষ নয়। কথা বলেন না কেন? রাসূল বলছে না, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? রাসূলের মতো তো কেউ হতে পারে না, পারে না। বন্ধনে আমার, এবার তিনি বললেন, হাদিস মানে কি? রাসূল যা করেছেন আমাদেরকে করার জন্য রাস্তা দেখিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে করতে দেখে নিষেধ করেননি। কই হ্যাঁ, তাহলে এগুলো তো ভুলও হতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এগুলো কি হতে পারে? হাদিস যেহেতু নবীজির, কার? কথা কন না কেন আপনারা? চিন্তা করেন, আল্লাহ রাসূলকে কার সাথে তুলনা করেছেন? মানুষের সাথে, একজন সাধারণ মানুষ। তার মানে আমরা যেমন কাজে কর্মের মধ্যে ভুল করি, তার মানে নবীজি এরকম ভুল করতে পারে। এরকম থিওরি, এরকম চিন্তা আমাদের মাঝে লোকেদের আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। রাসূলের যা যা গুণ আছে সব কিছুকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আজকে আমাদের দেশে কিছু ঝামেলা আমরা দেখতে পাই, যেহেতু আপনারা পবিত্র ঈদে মিলাদুন নবী বলেছেন, এখন আমাদের দেশে কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাসই করে না। অনেক লোক আছে কয় মিলাদ নাই। তো মিলাদ যদি না থাকে তাহলে নবীজির মিলাদ নাই মানে কি? নবীজিও নাই। মিলাদকে অস্বীকার করা মানে কি? নবীজির আগমনকে অস্বীকার। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ।
নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলোকে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই? তার মানে আল্লাহ আমাদের কাছে কি পাঠাইছেন? উজ্জ্বল প্রদীপ পাঠাইছেন, নূর পাঠিয়েছেন, আলো পাঠিয়েছেন। তো সেই নূর পেয়ে, আলো পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা আনন্দিত হও। কি হও? আনন্দিত হও। তা আনন্দিত হলে কি লাভ হবে? উল্লাস করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদকে বিশ্বাস করা, মিলাদকে সাপোর্ট দেওয়া, মিলাদের পক্ষে থাকা, এটা ইমানদারের কাজ। এটাও কিন্তু আকীদার অন্তর্ভুক্ত। এটাও কি আপনার ইমানের অন্তর্ভুক্ত? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা ইচ্ছা সবই করতেছেন, কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাস করতে পারতেছেন না এবং করেন না, তাহলে এটা কখনোই আপনি কখনো ইমানদার হতে 100% পারবেন না। আমার দিকে তাকান। বিশেষ করে ইমান ধ্বংস হওয়ার মতো কিছু কাজ মানুষ দেদারসে করতেছে। আপনারা বলেন তো নবীজি নূর না মাটি? সবার বিশ্বাস কি? হাত তোলেন তো, কে কে নূর? সবাই নবীজিকে নূর মানেন তো? আপনাদেরকে এই জন্য বলছি, এখন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার মতো মানুষের কিন্তু অভাব নাই। দিন দিন কিন্তু আমাদের মাঝে ওই ধরনের কথিত মৌলবীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, যারা নবীকে, নবীর পরিবারকে, নবীর আহলে বাইতকে ছোট করে, নিচু করে মজা পায়। এবার আসেন, আল্লাহর হাবিব যে নূর, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে কি এসেছেন? নূর এসেছেন এবং সুস্পষ্ট কিতাব এসেছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবীজি যখন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা, সৃষ্টি হওয়ার আগে কোনো কিছুই ছিল না, সব কিছু হয়েছে নবীজি আসার পরে। এবং হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আল্লাহর হাবিব সৃষ্টি, আর আল্লাহর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব নূর কইলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। নূর মানে হলো আলো। নূর মানে কি? আলো। নবীজি কি আলো ছিলেন না অন্ধকার ছিলেন? নবীজি আসার পরে কি আরো অন্ধকার হয়েছে দুনিয়া, নাকি আলোকিত হয়েছে? তো নূর কইলে এক ধরনের, এক শ্রেণীর মানুষ আছে, ওদের মাথা টাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। নবীজি কি নূর, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এবার আসেন, আমরা যখন রাসূলকে দাঁড়ায় সালাম দেই, আমরা যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিই, অনেকেই বলে বেদাত। আচ্ছা আপনারা বলেন, একজন মানুষ, সাধারণ মানুষ, একজন মানুষকে যখন সম্মান করে দাঁড়ায়, তখন কি কোনোদিন কেউ ফতোয়া দিছে বা এটা জায়েজ না না জায়েজ খুঁজছে? কিন্তু নবীজির বেলায় যখন বলা হয়
তখন বলে এটা বেদাত, এটা করা যাবে না। পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের চাইতে সম্মানী আর কি কেউ আছে? রাসূলের চাইতে ইজ্জত মর্যাদার অধিকারী আর কি কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুআযিরহু ওয়া তুআক্কিরহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে অনেক মসজিদে জুম্মার দিনে আশা ব্যবহার করে, আবার অনেকে আশা ব্যবহার করে না। আশা চিনেননি? লাঠি। লাঠি কি? লাঠি। এটা রাসূলের সুন্নাহ। এটা কি? রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ রাসূল ইউজ করেছেন। এটা প্রত্যেকটা ইমাম সাহেবের, খতিব সাহেবের রাসূলের সুন্নাহ হিসাবে প্রত্যেকটা জুমার দিন ইউজ করা, এটা আমাদের প্রত্যেকের উচিত। সম্মানিত উপস্থিতি, এখনকার মানুষ তো সুন্নাত আমল করতেই চায় না। মনে করে যে সুন্নাতরা মনে হয় যে এটার কোনো কি নাই, ফজিলত নাই, এটার কোনো বরকত নাই। যেমন আপনাদের এলাকায় কেমন চলে আমি জানি না, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম আছে না? আবার এশারের নামাজের আগের যে 4 রাকাত সুন্নত, এটাও অনেকে পড়ে না। জুম্মার দিনে দেখবেন কত ডিজিটাল মুসল্লি, ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় হইলে দৌড়ে যায়, ইমাম সাহেব 2 রাকাত সালাম ফিরানোর পরে দ্রুত গতিতে বের হয়ে আসে। এই যে আমাদের ইবাদতের কন্ডিশন, আর বর্তমানে ওয়াজ নসিহত, আমরা ধ্বংসের খুব নিকটে, তো আমরা ধ্বংসস্তূপের খুবই কাছে। আপনারা মনে করতেছেন হয়তো সাধারণ বিবেচনায় যে টাকা কামাই করতেছি, খাইতেছি, বাড়ি বানাইতেছি, ছেলে বিদেশ আছে, এটার নাম আসলে জীবন নয়। জীবন ওইটাকে বলা হয় যে এটা ইসলামী রঙে রঙিন হয়ে আমরা আল্লাহর কাজও করব, দুনিয়ার কাজও করব। এটা হলো আমাদের জন্য জীবন। সম্মানিত উপস্থিতি, এই যে মাহফিল গুলো এখন কেমন হয়েছে জানেননি? কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। যারা প্রকৃত সত্যিকারের আলোচনা করে, যেই আলেমগুলো স্টেজে বসে প্রকৃত সত্যিকারের কোরআন হাদিসের গ্রহণযোগ্য আলোচনা করে, ওই মাহফিলগুলোতে দেখবেন এখন মানুষ আসতে চায় না। আর যারা গান গাবে, অপ্রাসঙ্গিক এলোমেলো কথা বলবে, দেখবেন ওই সমস্ত বক্তাদের স্টেজে মানুষের কোনো অভাব নেই। তার মানে সত্যিকারের শিক্ষা অর্জনের লক্ষ্যে আমরা কাজ করতে চাই না, আমরা শুধু মজা নিতে চাই। আসলে মজা একটা সময় নেওয়া যায়, আরেকটা সময় মজা কেউ না কাঁধে তুলে দিলেও কিন্তু আর ভালো লাগবে না। যেমন বৃদ্ধ মানুষগুলোকে যদি এখন আপনি টেনে হেসড়ে নিয়ে যান যে চলেন অমুকখানে মজা আছে, কি মজা, কই এই ধরনের মজা, উনি কিন্তু গাড়ি দিয়ে নিতে চাইলে উনি যাবে না। সম্মানিত উপস্থিতি, ভুলে গেলে চলবে না, আমাদেরকে একদিনই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে কবরবাসীর কথা বলেছেন, কবরবাসীরা কি অবস্থায় আছে আমি আপনি জানি না। আল্লাহ রাসূল বলেছেন সমুদ্রের উপরে একজন মানুষ ভেসে বেড়াচ্ছে, কিন্তু সে কোনো কুল কিনারা পাচ্ছে না, সে আপনজনকে খুঁজছে। এই সমুদ্রের উপরে ভাসমান ব্যক্তিটা তার আপনজনকে পেয়ে যতটা খুশি হবে, তার চাইতে অনেক অনেক বেশি খুশি হবে কবরবাসী যখন তার আপনজন তার জন্য হাদিয়া পাঠাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কবরের চিন্তা তো আমাদের নাই। এই যে 2টা চোখ কবরে যাওয়ার পরে যে আমাদের কি অবস্থা হবে, সেই অবস্থার চিন্তা আমরা করি না। এইদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আপনাকে আমাকে খুব শক্তভাবে ধরবে, আপনার আমার কাছ থেকে হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে নিবে। কিন্তু যদি আপনি বিপদে পড়ে যান, হিসাব যদি দিতে না পারেন, কোনো উপায় থাকবে না। এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। যেমন আজকের এই দিন, আপনাদের এই গ্রামের মানুষের জন্য আজকের এই দিনটা হলো একটা ঈমানি পরীক্ষার দিন।
কিসের দিন? ইমানি পরীক্ষার দিন। আজকের এই দিনে কিন্তু মানুষের ঘরে থাকার কথা না, ঘুমানোর কথা না, আজকের এই দিনে মানুষের জান্নাতের বাগানে থাকার কথা। এই আপনি এই দুনিয়াতে বিপদে পড়লে কত ধরনের সাহায্যকারী খুঁজে পান। মনে রাখবেন, দুইটা চোখ খাটার পরে কিন্তু আপনি কোন ধরনের সাহায্যকারী খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। কিন্তু আল্লাহ ধরবে কি নরম কইরা না শক্ত কইরা? শক্ত কইরা। আরে এত শক্ত হবে যেই শক্তের কথা স্বপ্নেও কল্পনা করা যায় না। কি নিয়েছেন, কি প্রস্তুতি নিয়েছেন ওই পারের জন্য, ওই সময়ের জন্য, ওই জায়গার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? এটা একটা জিকিরের জলসা। মানুষ নাই, ওই দোকানপাটে সব মানুষ, রাস্তাঘাটে সব মানুষ। জান্নাতের বাগানে আসার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাঁচতে হলে তোমাদেরকে জিকির করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে কর না সুবহানাল্লাহ। এই জিকির আপনি যেমনি থাকেন এমনিই করতে পারবেন। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে তোমরা জিকির করো। ও কুউদা, বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। কোন সুস্থ মানুষ, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আজকের এত সুন্দর জান্নাতের বাগান ছেড়ে সে ঘরে থাকতে পারে না। কারণ মাহফিলটা প্রতিদিন হয় না, প্রতি রাতে হয় না, শীতের কয়েকটা মাস হয়, তাও কোন কোন এলাকায় হয়, কোন কোন এলাকায় হয় না। আপনার আমার প্রত্যেকের হৃদয়ে কিন্তু ময়লা আছে, তার মানে কি গুনাহ আছে? আছে না? পাপ আছে, আছে না? আছে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কোন মেশিনটাকে পরিষ্কার করতে কোন যন্ত্রটা ভালো মানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার যেমন যন্ত্র আছে, মানুষের মনের ঘরকে পরিষ্কার করারও তেমন যন্ত্র আছে। আর মানুষের মনের ঘর পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। বুঝতে পারছেন? মানে জিকির আপনার মনের ঘরটাকে একবারে কি করে দেয়? ক্লিন করে দেয়। জিকির করলো আমাদের লাভ, দরুদ পড়লো আমাদের লাভ। লাভ না লাভ? কথা বলেন না কেন? লাভ না লস? আরো জোরে বন্ধুরে আমার, কেমন ধরনের লাভ হবে আমি আপনাদেরকে বলি। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জিকির করতে 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 কেউ যদি বন্ধু আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, জিকির করলে জিন্দা মানুষ হিসাবে বিবেচিত হওয়া যায়, জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়া যায়। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে। আল্লাহ গো কি জানিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে। আমার বান্দাগুলো পৃথিবীর বুকে বসে কোন জলসায় যখন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন আমার? তার মানে আপনি আমি এখানে বসে বসে জিকির করছি, আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহর জিকির করতেছে। এর চেয়ে বড় খুশনসিব, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি কিছু প্রয়োজন আছে আমাদের? তাইলে আজকের এই জলসাটা কি আল্লাহর জিকিরের জলসা না? অবশ্যই আজকের এই জলসাটা আল্লাহর জিকিরের জলসা, কিন্তু আমরা এই জলসাকে আমাদের মতো করে আপন করে নিতে পারিনি। কেন পারিনি? আমাদের না পারার কারণ হলো আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনারা তো কই না আপনাদেরকে মরা মানুষের মতো লাগে আমার কাছে। হ্যাঁ, আরে মিয়া এদিকে চান, আপনারা আছেন না? আরে মিয়া আপনারা কয়েকজন আওয়াজ দিলে তো মিয়া পুরো এলাকা গরম হয়ে যাব। 5 জন ছেলে এক লগে দাঁড়াই একটা আওয়াজ দিলে তো ধরেন এই এলাকা পুরো গরম। আর আপনারা কি এখানে শুধু 5 জন মানুষ? ওয়াজ শোনার জন্য এত মানুষ, আলোচনা শোনার জন্যই যথেষ্ট। যারা আমল করবে আজকে শোনার পরে কালকে থেকে আমল শুরু করে দিবে। কি করে দিবে? আরো জোরে কর না, কি শুরু করে দিবে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। মাহফিল তো শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না তো, আমরা মাহফিল শেষ করে দিব। কিন্তু আজকের এই মাহফিলটা এমন হতে পারে আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। কি হয়ে যাবে? নাজাতের। আমার আগে যিনি আলোচনা করছেন, এশারের পরে তো মানুষ বেশি থাকার কথা, আমার আগে যিনি আলোচনা করছেন হুজুর, উনি কিন্তু খুব মজার মানুষ, রসিক মানুষ। ওমা ওনার সামনে এসে দেখছি 7-8 জন মানুষ। আজকেও ঠিক সেম অবস্থা, যাই কয়জন আসছে আবার ধীরে 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 বাড়ি চলে গেছে। এই যে মানুষের যে নিচু মানসিকতা, রাত্র 10টা 11টা পর্যন্ত 12টা পর্যন্ত মাহফিলে বসে থাকতে পারি না আমরা, কিন্তু বিয়ে পাশে যখন বিয়ে হয়, ওই বাড়িতে যখন বন্ধুর বাঁশি বাজে, ওই বাড়িতে কিন্তু সারা রাত বসে থাকতে পারি আর পান খাইতে পারি। পারি কি পারি না? এগুলো আমাদের জন্য গজব। সম্মানিত উপস্থিতি, আলোচনার করব না, হুজুর বলে গেছেন আমাকে যে আপনাদের একটু মসজিদের জন্য কালেকশন শুরু করছিলেন। হুজুর কিন্তু কালেকশনটা করতে পারে নাই। আমার দিকে চান, ওয়াজ যেহেতু, আলোচনা যেহেতু ভালো করে শুনতে পারেন নাই, শোনার মানসিকতা নাই, তো আপনাদেরকে বলছি একটা ভালো কাজ করে যান। আল্লাহ বলেছেন, এখানে আমার সামনে কোরআন শরীফ আছে। কি আছে? আমার সামনে কোরআন শরীফ আছে। আমি একটু আপনাদেরকে খুললে দেখাই আল্লাহ কি কয়, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এই দানটা করাটা কতটা জরুরি। তখন বুঝতে পারবেন, আর নয় বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে একটু শোনাই না, চলে যাবেন আবার? কথা বলেন না কেন? যাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কি কয় জানেন? সূরা বাকারাতে একবার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, ঈমানদার ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে।
এবং সালাত কায়েম করে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, তা থেকে আল্লাহর পথে খরচ করে দান করে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। তার মানে আপনি আমি 100% ইমানদার হইতে হলে কি করতে হবে? অদৃশ্য বিশ্বাস করতে হবে, নামাজও পড়তে হবে, এবং আপনার আবার তৌফিক অনুযায়ী আল্লাহর ঘরের জন্য, এতিম অনাথ মাদ্রাসার জন্য একটু দানও করতে হবে।